ভারত যেটি করতে পারলো বাংলাদেশ সেটি করতে পারলো না। অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন কোচ বদলে ফেললো, বাংলাদেশ ফুটবল ফেডারেশন আস্থা রাখলো সেই হাবিয়ার কাবেরেরার উপরই। ইন্ডিয়ার ফুটবল আর বাংলাদেশের ফুটবল অনেকটা মনে হচ্ছে এবছর তাদের রেজাল্ট দেখে মনে হয় সমান্তরালে এগোচ্ছে। ইন্ডিয়া বাংলাদেশ প্রথম ম্যাচটা যে মার্চে ড্র হলো, সিঙ্গাপুরের কাছে বাংলাদেশ হারলো জুনে, আবার একই সময়ে হংকং এর কাছে ইন্ডিয়া হারলো 1-0 গোলে। হংকং এর কাছে ইন্ডিয়া হারের পরেই ইন্ডিয়া তাদের বুঝে গেল যে তাদের ওই যিনি কোচ ছিলেন মানলো মার্কোয়েজ, তাকে দিয়ে আর হচ্ছে না। সামনে যে গ্যাপটা আছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই সময়ের মধ্যে নতুন কোচ খুঁজে নিতে হবে, নাহলে পথের সন্ধান পাওয়া যাবে না, জয়ের পথ খুঁজে পাওয়া যাবে না। তারা তাদের পথ খুঁজে নিল, তারা এই ব্রেকের মধ্যে তাদের হেড কোচ চেঞ্জ করে ফেললো। খালিদ জামিল নামে তাদের লোকাল একজন হেড কোচ হয়েছেন, লোকাল একজন কোচই। সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখনো হাবিয়ার কাবরেরার উপরই যথেষ্ট আস্থা রেখেছে। এখনো মনে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কাবরেরা ছাড়া আর কোনো উপায় নেই। তিনি শুধু ন্যাশনাল টিমই নয়, তিনি আন্ডার-23 দলও সাজিয়ে দিচ্ছেন। ন্যাশনাল টিমে কোনো ভালো ফল এনে দিতে পারেননি, আবার আন্ডার-23 দল, যদিও আন্ডার-23 দলটা ন্যাশনাল টিমের কাছাকাছি, সে কারণে হয়তো তার অনেক প্লেয়ার আন্ডার-23 দলে খেলবে। ঠিক আছে, তার কিছু সাজেশন থাকতে পারে, অ্যাডভাইস থাকতে পারে, কিন্তু সে খুব ভালোভাবে ইনভলভ থেকেছেন এএফসি বাছাই কাপের জন্য। যে আন্ডার-23 দলটা হচ্ছে বাংলাদেশ টিমে, বাংলাদেশের সে টিমেও হাবিয়ার কাবরেরা ভালো ভূমিকা রাখছেন। তার মানে একটা কোচকে একটা ফেডারেশন কখন রাখে, মানে তার উপর আস্থা রাখে কখন, যখন তিনি খুব ভালো রেগুলারলি ভালো ফল এনে দেন। আমি এই বছর যেটা দেখলাম, সে কি ভালো রেজাল্ট এনে দিচ্ছে বা দিয়েছে, আমার মতো অনেক ফুটবল ফ্যান যারা আছেন তারা দেখে আরো ভালো বলতে পারবেন, যদি আমি তাদের উপরে ছেড়ে দিই এই প্রশ্নটা। দেখুন, ভারত তারা যখন বাংলাদেশের সঙ্গে ড্র করেছে গত মার্চে, সে রেজাল্টে তারা মোটেও খুশি ছিল না। তাদের নিজেদের ঘরের মাঠে খেলা ওই ম্যাচে অবশ্য বাংলাদেশ ইন্ডিয়ার চেয়ে বেটার পারফরমেন্স ছিল, কিন্তু সেখানে অনেক কৌশলগত গলদ ছিল কাবেরেরা, এবং বাংলাদেশের খেলোয়াড়রা অনেক মিস করেছিল। সে কারণে ম্যাচটা জিতে আসতে পারেনি বাংলাদেশ ইন্ডিয়াকে বাগে পেয়েও। এরপরে ঘরের মাঠে সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশ খেললো, অসংখ্য কৌশলগত ভুল কাবেরেরার। সিঙ্গাপুর হোম ক্রাউডের সাপোর্ট নিয়ে এত ভালো ভালো খেলোয়াড়, হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম, সমিত সোম, তারপরে বাংলাদেশ ম্যাচটা হেরে গেল। হেড কোচকেই বাবুকে মনে করে স্টিল তার উপরেই তারা আস্থা রাখতে যাচ্ছে। আমরা কিন্তু প্রশ্ন করেছি বাফুফের কাছে, বারবার মিডিয়া কিন্তু এই বিষয়টি তুলেছে। আমি নিজেও একটা প্রেস কনফারেন্সে ছিলাম, যেখানে তাবিদ আওয়ালকে একাধিক প্রশ্ন শুনতে হয়েছে কাবেরেরাকে কেন বিদায় করা হচ্ছে না। এমনকি ওই সংবাদ সম্মেলনে তারই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একজন কার্যনির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভুইয়া শাহিন, তাবিদ আওয়ালের সহকর্মী বাফুফেতে, তিনি সরাসরি বলেছিলেন 18 কোটি মানুষের মুক্তি দিতে তিনি কাবেরেরাকে বাংলাদেশের কোচ আর দেখতে চান না। এই কথা বলার পরে কাবেরেরা তো কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি বাফুফে, উল্টো শাহিনকে কার্যনির্বাহী কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, অব্যাহতি দেওয়া হয়েছে। মানে সত্য বচন বলে তিনি আর উল্টো শাস্তি পেয়েছেন কাবেরেরাকে নিয়ে। কাবেরেরা এতই প্রভাবশালী বাংলাদেশ ফুটবল এখন। আর ভারতকে দেখুন, যতই হাই প্রোফাইল কোচ থাক তাদের, স্প্যানিশ কোচ মানুয়েল মার্কোয়েজ যথেষ্ট হাই প্রোফাইল কোচ তাদের, কিন্তু তার উপরে তারা মনে করেছে রেজাল্ট এনে দিতে পারেনি। যিনি বাংলাদেশকে হারাতে পারেননি, যিনি হংকং এর কাছে হেরে এসেছেন, সেই কোচকে তাদের কাছে মনে হয়েছে হি ইজ নট ফিট ফর দ্য টিম। তাকে দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তারা এখন এই যে গ্যাপটা তৈরি হয়েছে, নেক্সট অক্টোবরে ইন্ডিয়া খেলবে সিঙ্গাপুরের সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়েতে, আর নভেম্বরে বাংলাদেশে আসবে তাদের ফিরতি ম্যাচটা খেলতে। তার মানে তারা ঠিকই ক্যালকুলেশন করছে যে অক্টোবর নভেম্বরে খুবই খুবই 3টি ইম্পর্টেন্ট ম্যাচ, যে 3টি ম্যাচের ফল নির্ধারণ করে দেবে এএফসি বাছাই পর্বে পয়েন্ট টেবিলে কোথায়, বা এএফসি বা যে বাছাই পর্বের যে রূপরেখাটা বা কোন দিকে যেতে গতিপথটা ঠিক হয়ে যাবে অক্টোবর এবং নভেম্বরের উইন্ডোতে। এই 3টি ম্যাচকে সামনে রেখে তারা নতুন করে দলটাকে সাজানোর সময় দিচ্ছে নতুন কোচকে। তারা মনে করছে এখনই সময় দলটাকে রিসেট করা বা নতুনভাবে মোটিভেটেড করা। আর সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন মনে করছে কাবেরেরা যখন আছেন থাকুক, আগামী বছর এপ্রিল পর্যন্ত তার চুক্তি বাফুফে আর তার আগে তাকে ঘাটাঘাটি করতে যাচ্ছে না। তাকে বিদায় করলে কিছু আর্থিক জরিমানা দিতে হবে, সেটিও তারা দিতে যাচ্ছে না। তারা চাচ্ছে যে অক্টোবর নভেম্বরের ম্যাচটা দেখি না, 3টা ম্যাচ কি হয়। বাংলাদেশেও কিন্তু অক্টোবর নভেম্বর বাংলাদেশের জন্য খুব ইম্পর্টেন্ট দুইটা উইন্ডো। অক্টোবরে তারা
হংকং এর সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়েতে খেলবে। নভেম্বরে তো বললামই ইন্ডিয়া বাংলাদেশে আসবে। তো এই ৩ টা ম্যাচে বাংলাদেশের ফুটবল ফেডারেশন মনে করছে দেখা যাক কাবরেরারা কেমন করে। তো ওই ম্যাচে ওই ৩ টা ম্যাচে যদি বাংলাদেশের ভরাডুবি হয়, এরপরে হয়তো বাফুফের মনে হবে না, 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 যখন চারিদিকে আরো তুমুল সমালোচনা হবে, আরো তীব্র তীর্যক মন্তব্য হবে, বাফুফের দিকে সমালোচনার তীর ছুটে যাবে একটার পর একটা, তখন হয়তো বাফুফে মনে করবে না, এবার একটু অন্য সিদ্ধান্ত নিতে থাকেন। ততক্ষণে সব শেষ। সব আশার সম্ভাবনা ততক্ষণে হয়তো শেষ হয়ে যাবে যদি বাংলাদেশ ওই ৩ টা ম্যাচ ভালো না করতে পারে। তো এখন পর্যন্ত আমরা যা বুঝলাম, ইন্ডিয়া খুব যে পথে দ্রুত হাঁটলো, ইন্ডিয়া যে সঠিক সিদ্ধান্তটা নিয়ে ফেললো দ্রুত, সেই সিদ্ধান্তটা বাফুফে নিতে পারলো না, বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিতে পারলো না। তারা আরো ধীর লয়ে যাচ্ছে, আরো অপেক্ষা করছে, কাভারের উপর আরো বেশি আস্থা রাখছে। আস্থা রাখলে ভালো, আস্থা রাখাটা দোষের কিছু না, কিন্তু একটা ফেডারেশন তখনই সেই কোচের উপর আস্থা রাখে যখন কোচটা ভালো রেজাল্ট এনে দিতে পারে। দেখুন, ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন যখন নতুন কোচ খুঁজছে তখন আমরা কত বড় বড় নাম মিডিয়াতে আসলো, সবই যদিও গুজব। জাভি হার্নান্দেজ, পেপ গার্দিওলা, এরা নাকি ইন্ডিয়ান ফুটবলের কোচ হওয়ার জন্য, তারা ইন্ডিয়ান ফুটবল টিমের কোচ হওয়ার জন্য নাকি অ্যাপ্লাই করেছেন, যদিও ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন বলে সব ভুয়া। কিন্তু দেখুন, তারা আর হাই প্রোফাইল কোচের দিকে গেল না বাইরের। সে জাভি গার্দিওলা তো অনেক দূরের কথা, তারা আসলে আর কোনো বাইরের কোচের দিকে না গিয়ে তারা লোকাল কোচের উপর ডিপেন্ড করলো। 48 বছর বয়সী তাদের সাবেক মিডফিল্ডার খালিদ জামিল, তিনি লোকাল মানে স্থানীয় কোচদের মধ্যে যথেষ্ট সুনাম আছে তার। তো তারা হয়তো এখন মনে হচ্ছে বিদেশি তো অনেক দেখলাম, এবার আমরা আবার স্থানীয় কোচের উপর একটু ভরসা রাখি, যদি এটা ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের পলিসি। বাংলাদেশের ফুটবলে আবার এত বেশি কোচ চেঞ্জ হয় ন্যাশনাল টিমের, কিন্তু কাবেরেরা সেখানে একটু ব্যতিক্রম। তিনি বোধহয় বাংলাদেশের প্রথম বিদেশি কোচ যিনি এতদিন ধরে বাংলাদেশের ন্যাশনাল টিমকে সামলাচ্ছেন, 2022 থেকে 2025, এত লং টাইম মনে হয় আর্জেন্টিনার হেড কোচটা বাদে, আমি তো আর এই মুহূর্তে আর ফ্রান্সের হেড কোচ দিদিয়ার দেশম, স্কলানি এবং দেশম, এই দুইটা কোচ বাদে আমি তো আর পৃথিবীতে খুব কম কোচ দেখি যারা এত লং টাইম, কারণ তাদের ন্যাশনাল টিম তো তারা সাকসেস এনে দিয়েছে। ফ্রান্স আর্জেন্টিনা যে পর্যায়ে সাকসেস পেয়েছে, স্বাভাবিকভাবে তাদের হেড কোচ আর তারা চেঞ্জ করতে চায় না। কিন্তু হাবিয়ার কাবেরার বড় সাফল্যটা কি, যার কারণে আমরা তার বছরের উপর বছর তার উপরই ভরসা রাখতে চাচ্ছি?